শেখার কোনো শেষ নেই রে ভাই। তবুও সময়ের কাছে নেওয়া শিক্ষাটা একটু হলো আসল শিক্ষা। বল বল আমাদের কেন ডেকে পাঠিয়েছে? তোমাদের সমস্যাটা কি বলো? তোমাদের খেতে দিয়ে গেলে তোমরা খাবে না, অথচ সবার কাছে বলে বেড়াবে আমরা খেতে দিচ্ছি না বলে তোমরা রুটি বানিয়ে খাচ্ছ। আসলে মানুষ তোমরা। এই কথা তুমি কে বলেছে? তোর বউ? ওকে জিজ্ঞাসা করতো, ও আমাদের খাবার দিতে গিয়েছিল না বারণ করতে গিয়েছিল? এই ভালো ভালো খাবার সব গেস্টদের জন্য, তোমার জন্য নয়। সবাই বাড়ি কথা বলছে, সব কথা বলছে। না রে নীলাদ্রি, তুই বিশ্বাস কর ভাই, আমরা কোনো মিথ্যা কথা বলছি না। আজ 7 দিন পেরিয়ে গেল, কাকুনের কোনো খোঁজ পেয়েছো? না রে ভাই, আমি এই 7 দিন কাকুনকে অনেক খুঁজেছি, কিন্তু তুই বিশ্বাস কর আমি ওর কোনো খোঁজ করতে পারি। আশ্চর্য, কাকুনের কোনো খোঁজ পাচ্ছ না, অথচ বাড়িতে বসে জেনে গেলে কাকুর নাকি অন্তঃসত্ত্বা, তার জন্য আবার ওরা 5 লক্ষ টাকা দাবি করছে। তা কেন হবে রে, তা কেন হবে? ও তো নিজে এসে কথা বলে গেছে। তাছাড়া কাকুনের ডাক্তারের রিপোর্টটা তো তুই নিজেও দেখেছিস রে ভাই। না, ও রিপোর্ট নকল। আমাকে তো ভাবতে টাকা আদায় করার জন্য আমি ডাক্তারকে টাকা পেয়ে রিপোর্ট করব। ও মা, ঠিক আছে, ঠিক। কাকুন তোমার সব বলে তুমি আজ কাকুনের এত বড় কথা বলে তোমাকে আমি পরিষ্কার করবো। ওসব পুরুষ ধারা করে না পেয়ে কাজে করো। তুমি ওদেরকে এই বাড়ি থেকে বের করো না। দোহাই নীলাদ্রি, দোহাই তোর, তুই আমাদের দাঁড়িয়ে দিস রে ভাই। এই বয়সে খেতে খাওয়ার মতো সামর্থ্য আমার নেই। হয়তো বা না খেতে পেয়ে আমরা মরে যাবো। তাই আমায় তুই থাকতে দে ভাই, আমি তোকে কথা দিচ্ছি আমার কয়েকটা দিন সময় দে, আমি প্রমাণ করে দেবো যে কাকুরকে আমরা বিক্রি করেছি। আমি তুই থাকতে দে। পাঠানো চলো বলছে। কি করলি? তুই তোর বড় তারায় লাগতে পারছিস রে। ও এই বড় কি তুমি এখানে পড়ে থাকবে? না, অনেক হয়েছে আর নয়। বস্ত্রধার অন্য খাওয়ার চেয়ে ভিক্ষে করে খাওয়া যে অনেক ভালো বলবো। সেদিন আমার ওই সংসার আকাশে কালো মেঘটা দেখে আমি যে ভয়টাই করেছিলাম, আর যে সেটাই সত্যি হয়ে গেল বলবো। চলো বলবো, আমরা চলে যাই। দাঁড়াও, যাবার বেলায় মাতৃ দেবীকে শেষ প্রণাম জানিয়ে যাই। তুমি